নমস্কার। আজকে আলোচনা করব মাসিক রাশিফলের কিছুটা এক্সট্রা সংযোজন নিয়ে। এক্সট্রা সংযোজন বলতে এই প্রোগ্রামটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের প্রেজেন্ট করছি, আপনারা তার জন্য খুব উপকৃত হচ্ছে, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করছেন, যা আমিও এর জন্য খুব আনন্দিত আপ্লুত যে পরের মাসের অনেকটা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তো এই মাসেও তার অন্যথা নয়, এই মাসটা হচ্ছে মার্চ মাস। মার্চ মাসের 10th মার্চ থেকে আপ টু 10th এপ্রিল। 10th মার্চ থেকে 10th এপ্রিল আপনাদের কেমন যাবে? তার কিছুদিন পরে আবার নববর্ষ পড়ে যাচ্ছে, অর্থাৎ নতুন বছর। সুতরাং প্রথমেই বলি সূর্যের গোচর নিয়ে। সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এই 10th মার্চের পরেই। সেটা আমি কিন্তু আমার মান্থলি রাশি দিয়েছি। 10th মার্চের পরে সূর্য কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ 15ই মার্চ সূর্য চলে যাবে আপনার কুম্ভ রাশি যে মীন রাশিতে। সেখানে অলরেডি কে বসে আছে? শনি বসে আছে। এরপর দেবগুরু বৃহস্পতি 11 মার্চ আপনার মিথুন রাশিতে বক্রী থেকে মার্গী হবে। সেই নিয়ে আপনাদের যে প্রোগ্রাম দিয়েছি 12 রাশির উপরে, সার্চ করলে পেয়ে যাবেন। রয়েছে শুক্র, রয়েছে বুধ। বুধ শুক্র চন্দ্রের পরে অল্প সময় মুভিং প্ল্যানেট, অর্থাৎ চন্দ্র হচ্ছে সবচেয়ে কুইক মুভিং। এরপর হচ্ছে বুধ আর শুক্র, কখনো বক্রী, কখনো মার্গী, কখনো রাশি চেঞ্জ এটা করছে, বা কখনো নক্ষত্র চেঞ্জ করছে। তার এফেক্টটা কিন্তু আপনার 12 রাশির উপরে কিন্তু এফেক্ট হচ্ছে। সেই 12 রাশির এফেক্টটাও কিন্তু আপনার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। তাহলে চলুন আলোচনা করি। এই যে মেজর 4টি গ্রহ বললাম, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র এবং শনিদেব, ন্যায়াধিপতি শনি, কর্মের ফলদাতা শনি, সেও অস্ত যাবে আগামী 40 দিন, অর্থাৎ 13ই মার্চ। সেই প্রোগ্রাম আপনাদের যে প্রেজেন্টেশন করেছি অলরেডি, আপনারা সেটা দেখেছেন বা অনেক কিছু উপলব্ধি করেছেন। কিছু কিছু রাশির জন্য এই যে গ্রহ রাশির ট্রানজিট কিছু একটু পজিটিভ, কিছু নেগেটিভ প্রভাব বিস্তার করবে। আপনার রাশির জন্য কি বলছে চলুন তো একটু আলোচনা করি। বৃষ রাশির ক্ষেত্রে এই 10th মার্চ টু 10th এপ্রিল আপনার জন্য কেমন যাবে? প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার থাকবে, কনফিডেন্ট বাড়বে। আপনি এ সময় কোনো তীর্থ ক্ষেত্রে যাবেন, আনন্দ থাকবেন, বেশ ব্যস্ততার মধ্যে আপনি কাটাবেন। কেননা আপনার সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে মার্গী হচ্ছে। সুতরাং এটা কিন্তু আপনার, অর্থাৎ 10 তারিখের থেকে আপনার আপ টু 10th এপ্রিল পরে আপনার সময়টা যথেষ্ট ভালো যাবে। এবং শুক্র শনি আপনার একাদশে জুতি তৈরি হবে, মানে একটা সময়টা যথেষ্ট প্রেফারেবল থাকবে। আপনার আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু এই সময় মানে 21 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনার মানে একাধিক ক্ষেত্র থেকে আপনার লাভ হবে, বড় কোনো প্রাপ্তি হবে। আপনার আটকে থাকা অর্থ পাবেন, পৈতৃক সম্পত্তি থেকে লাভ পাবেন, বা কোনো সরকারি রিলেটেড লাভ, এলআইসি বলুন, বন্ড বলুন, শেয়ার বলুন, এসব থেকে কোনো লাভ পাবেন, আটকে দেওয়া অর্থ পাবেন। 21 থেকে 22 তারিখের পর থেকে আস্তে যেটা নর্মাল হবে আপ টু 10th এপ্রিল। ফ্যামিলি লাইফটা বলি, এসে কিন্তু আপনার বাবা মার সাথে সম্পর্ক ভালো হলো, বাবা মা হেলথ নিয়ে আপনার একটু চিন্তা থাকবে, বা আপনার শ্বশুর বিবাহিত যদি হন, আপনার শ্বশুর শাশুড়ি হেলথ নিয়ে একটু চিন্তা থাকতে পারে। সন্তানের জায়গাটা বলি, সন্তানের জায়গাটা কিন্তু আপনার সন্তান মোটামুটি পড়াশোনায় ভালো হলেও সন্তান কিন্তু মাঝে মাঝে তার শরীরটা নিয়ে একটু চাপ হবে। সন্তান তার স্ট্রেস বেড়ে যাবে, তার জায়গা পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে। আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার মানে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে মার্গী হচ্ছে, আপনার কিন্তু চাকরি যারা যথেষ্ট পারফরমেন্স দেখাতে পারবেন, পদলাভ হবে, এবং আপনার কিন্তু এসব ভালো প্রজেক্ট, ভালো ডিপার্টমেন্ট, ভালো জায়গায় ট্রান্সফার এগুলো হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনাকে একটু সতর্ক থাকতে, চাপে থাকবেন। সরকারি কোনো চাপ, সরকারি কোনো ঝামেলা আসতে পারে। এই সময় কিন্তু আপনার হওয়া কাজ কেটে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু 18 তারিখের পর থেকে কিন্তু আপনার আস্তে যারা পরিবর্তন হয়, আর্থিক যারা ডেভেলপ হবে, বিদেশ থেকে লাভ, এবং সেরকম কোনো আস্তে আস্তে আপনি অনেকটাই নিজেকে রিকভারি করতে পারবেন।
এই যে আলোচনাটা করলাম আপনাদের অনেকাংশের উপকারে লাগবে। এক্সট্রা 10 দিন পেয়ে গেলেন, তারপরে আপনি এপ্রিল মাসের রাশিফল পাচ্ছেনই। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে বা ভালো লাগছে, অনেকটা উপকৃত হবেন। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন। আর দেশে বিদেশে যেরকম যারা যোগাযোগ করছেন আমরা অনলাইনে বা অফলাইনে চেম্বারে আসছেন, অবশ্যই সেই আপনার যোগাযোগ প্রত্যেকে আমার সার্ভিসটা পাবেন। নমস্কার, ভালো থাকবেন।